আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে কিছুক্ষণের মধ্যে রংপুরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। রাজনীতি থেকে পরিবারতন্ত্রের ধারাকে এবার লাল কার্ড দেখানো হবে। ফেনী ও নোয়াখালীর জনসভায় জামাতের আমির। ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। এবং সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, মিছিল, মিটিং আর মাইকিং এ সরগরম পাড়া মহল্লা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে কিছুক্ষণের মধ্যে রংপুরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এর আগে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে মোকামতলায় গাড়ি বহর থামিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি প্রধান। এছাড়া গাইবান্ধার পলাশবাড়িতেও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে কথা বলেন তিনি। এখানে দাঁড়িয়ে তো বক্তব্য দিলে পিছনে অনেক জ্যাম হয়ে যাবে, তবে এতটুকু শুধু বলবো, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, সকলে একত্রিত হয়েছেন, আগামী 12 তারিখে যে ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আমার বাবা আমাদের এখানে প্রার্থী হচ্ছে মইনুল হোসেন সাদিক। ডাক্তার সাদিক চিনেন তো? ইনশাল্লাহ ডাক্তার সাদিককে ধানের শীষে ইনশাল্লাহ সকলে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে রংপুরের জনসভায় আছেন সহকর্মী মইনুল হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঈন, তারেক রহমান কি জনসভায় পৌঁছেছেন? তিনি কখন বক্তব্য রাখবেন? মারিয়া, এই সমাবেশের নির্ধারিত সময় ছিল 4টায় শুরু হওয়ার কথা ছিল। এখন ঘড়ির কাঁটা 6টা অতিক্রম করেছে। তারপরেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসভা স্থলে এসে উপস্থিত হতে পারেননি এখনো। যেমনটি আপনার সংবাদে আপনি বলছিলেন যে উনি রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার পরে অনেক আগে রওনা হয়েছেন, কিন্তু ওনার যাত্রাপথের দুধারে এত নেতাকর্মী, সাধারণ মানুষের উপস্থিতির কারণে তার গাড়ি বহর আসলে এগোতে পারছে না ঠিক গতিতে। এই কারণে এখন পর্যন্ত তিনি এই জনসভা স্থলে এসে উপস্থিত হতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। তবে যতটুকু সর্বশেষ অবস্থা জানতে পেরেছি যে তিনি রংপুর শহরের খুব কাছাকাছি আছেন। ধারণা করছি 7টার মধ্যে হয়তো তিনি এই সমাবেশে এসে উপস্থিত হবেন। সমাবেশ স্থলের অবস্থা যদি বলি, এই পুরো রংপুর শহর যেন আজকে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দীর্ঘ কয়েক দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রংপুরে আসছেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে পুরো রংপুরের নেতাকর্মী, সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, তার একটি প্রভাব এই ঈদগাহ মাঠে এসে পড়েছে। পুরো মাঠ দুপুর থেকেই, বিকেল থেকে, মূলত জুম্মার পর থেকেই আসলে পুরো এই মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রংপুর, গাইবান্ধা, দিনাজপুর সহ আশপাশের জেলা থেকে। এবং জুম্মার পরপরই কিন্তু এই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। এখন আসলে এই মাঠে তিল ধারণের ঠাঁই নেই, কোনোভাবেই নেতাকর্মীরা এখানে আর বা অন্য কারো প্রবেশ করার সুযোগ নেই। এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে, অলিগুলি রয়েছে, সেখানে নেতাকর্মীরা এখন অবস্থান করছেন। তারা সবাই আসলে তারেক রহমানের এই দীর্ঘদিন পর এবং আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই আসলে মূলত এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এখানে তারেক রহমান রংপুর বিভাগের যারা বিভিন্ন সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন, ধানের শীষে ভোট চাইবেন এবং তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আজকে তারেক রহমান এসে এই মঞ্চে আসলে রংপুরবাসীর উদ্দেশ্যে কি বলেন। বিশেষ করে আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনার কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসলে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি আসলে তার অবস্থানটা, তারেক রহমান কি বক্তব্যে কি বার্তা দেন সেটি শোনার জন্য। তো এখনো নেতাকর্মীরা আসছেন এবং পুরো নেতাকর্মীরা আসলে অপেক্ষা করছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আশা করছি পরবর্তী সংবাদে তারেক রহমানের কখন এসে পৌঁছবেন এবং ওনার বক্তব্য যদি হয়ে থাকে তিনি কি বার্তা দেন আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। মারিয়া। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের জনসভা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মইনুল হাসান।
এর আগে সকালে ডাক্তার জুবায়দা রহমানের উদ্যোগে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব শ্রেণী পেশার মানুষ আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। বিএনপি চেয়ারম্যান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও নানা প্রতিভার অধিকারী, রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবায়দা রহমান সামর্থ্য অনুযায়ী সবাইকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবার আহ্বান জানান। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী কিশোর তরুণের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। কাল সিরাজগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘ ১৯ বছর পর শনিবার দুপুরে তিনি সিরাজগঞ্জ যাচ্ছেন। এ উপলক্ষে বেসিক শিল্প পার্কে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দেশের রাজনীতিতে অতীতের পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি নারীদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান, রাজনৈতিক সহিংসতা ও অপপ্রচারের বিষয় নিয়ে কথা বলেন। সমাবেশে ৩টি আসনের ১১ দলীয় প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেন জামাতের আমির। এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। জাহেদুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। বারবার উৎসাহিত করেছি। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণা সফর শুরু করলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সভাস্থলে উপস্থিত হন। বিপ্লবের পরপরই সম্ভবত সভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোটে জয়ী হলে দেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্র মুছে দেয়া হবে। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার নিয়ে জামাতকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামাতের আমির। যারা এই কথাগুলো ছড়ায় তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নতুন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিবেশী দেশের সাথে ফলপ্রসূ আলোচনা করে ফেনীতে বাঁধ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন সহ নানা উন্নয়ন করার আশ্বাস দেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 11 দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন জামাত আমির। যুবকদের একজন আইডল এসেছে, আমরা তাকে অভিনন্দন জানাই, ডাকসুর বিপি সাদেক কায়েম। পরে নোয়াখালী ও লক্ষ্মীপুরের নির্বাচনী সভায় বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন জামায়াত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আপনি জানতে পারবেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। নতুন নাটোর নতুন আশা স্লোগানকে সামনে রেখে জেলার সার্বিক উন্নয়নের 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে জেলা বিএনপি কার্যালয়ে ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের যথাযথ সম্মান, বেকারদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সন্ত্রাস এবং মাদকমুক্ত নাটোর গড়তে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার দামলায় নিজ বাড়িতে জুমার নামাজের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনার সভায় তিনি আহ্বান জানান। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। দিনের বেশিরভাগ সময় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। পাড়া মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে করছেন গণসংযোগ। ভোটারদের মন জয়ের সংস্কার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মাছের ঘের দখল, অনুন্নত চিকিৎসা সেবা ও কাঁচা সড়ক সহ নানা ভোগান্তিতে বাগেরহাট ৩ আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, বিগত আমলে কোনো সরকারই তাদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। তাই এবারে নির্বাচনে তারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান, যিনি এসব সমস্যার সমাধানে কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে বাগেরহাট ৪ আসন এলাকায় আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট ৪ আসনের শরণখোলা বাজারে। এই এলাকাটি একেবারে সুন্দরবনের কোল ঘেঁষা এলাকা। এই এলাকাটি মূলত সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই এলাকাতেই বেশি হয় এবং এই প্রাকৃতিক দুর্যোগ থেকে এখানকার মানুষদের রক্ষা করার জন্য একটি বাঁধও তৈরি করা হয়েছে। কিন্তু সে বাঁধ নিয়েও কিন্তু নানা ধরনের অনিয়মের কথা কিন্তু এখানকার ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। এখানকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনুন্নত। এখানে এখনও অধিকাংশ জায়গায় কিন্তু কাঁচা সড়ক রয়েছে। বিশেষ করে বর্ষার সময় এই সড়কগুলো দিয়ে যাতায়াত করতে তাদের কিন্তু নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। এখানকার ভোটাররা বলছেন এর আগে অনেক সংসদ সদস্য এখান থেকে নির্বাচিত হলেও তারা কিন্তু তেমন কোনো তাদের এখানকার উন্নয়নে ভূমিকা রাখেনি। তাই এবার তারা চাইছেন একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে, যিনি তাদের এই সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। উড়োচিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূপরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেলে একটি অজ্ঞাত সাদা প্রাইভেট কার তার বাসার সামনে এসে কেয়ারটেকারের হাতে একটি খাম দিয়ে চলে যায়। এতে কম্পিউটার টাইপ করা স্বাক্ষরবিহীন চিঠিতে ধর্ম ও রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার হুমকি দেওয়া হয়। নাহরিন ইসলাম খান জানান, তিনি নিয়মিত টেলিভিশন টক শোতে অংশ নেন এবং তার বক্তব্য কোনো বিশেষ রাজনৈতিক পক্ষের অপছন্দ হওয়ায় এ ধরনের হুমকি দেওয়া হতে পারে। টাঙ্গাইলের মির্জাপুরে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা এবং চিত্রনায়ক ডিএ তায়েবের মা সুফিয়া গনির ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার কাটোরা এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। চলচ্চিত্রের প্রযোজক মাহবুবা শাহরিন, শিল্পী টুনটুনি, জমরকি ইউনিয়নের চেয়ারম্যান ডিএ মতিন সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।